ও মুমিন, কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা কি পরিমাণ আল্লাহ তাআলার মায়া, কি পরিমাণ আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা আমার পুরা শরীরটারে আল্লাহ তাআলা ফেরেশতারা দিয়ে আল্লাহ তাআলা বানায় রাখছেন, কিন্তু একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত লাগাইছে, সেইটা হলো আমার চেহারা, আমার নাক, আমার জবান, আমার মুখ, আমার কান, আমার চোখ। আল্লাহ তাআলা তার বড় আদর করে, বড় মায়া করে আল্লাহ তাআলা আমার আপনি বানাইছে। কিন্তু কি এমন আমরা আমল করলাম, কি গুনার কারণে আমার আপনার জীবনটারে ধ্বংস করে দিলাম। সেই মালিকের ডাকে আমি সাড়া দিই না, মসজিদ থেকে আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে সাড়া দিই না। আল্লাহ তাআলা কি পরিমাণ আমার দিকে তাকিয়ে থাকে, কত বড় মায়াওয়ালা আল্লাহ। একজন বান্দা তার সারা জিন্দেগিতে সমান সমান বলে ডাকে, সমান 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 বলে ডাকতেছে। অগ্নি পূজক, মূর্তি পূজক ব্যক্তি মনের ভুলে মুখ ফসকে বাড়া গেছে সমাজ সমাজ। আল্লাহ তাআলা বলে লাব্বাইকা সাদাইকা ইয়া আব্দি, এ বান্দা আমি হাজির রে গোলাম। 30টা বছর তুই সমান সমান ডাকছিস, আমারে সমাজ বলে ডাকিস নাই, আমাকে আল্লাহ বলে ডাক দিস নাই। যদিও তুই নিজের ইচ্ছাতে আমাকে সমাজ বলিস নাই, মনের বলে তোর মুখ দ্বারা বাড়াই গেছে। কিন্তু আমি কত বড় দয়াময়, আমি আল্লাহ তোর ওই মুখের দিকে, তোর জমানের দিকেই আমি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয় বলে, বান্দারে 30টা বছর ধরে তোর জবানের দিকে আমি আল্লাহ তাআলা তাকায় আছি, একটা বারের জন্য যদি আমারে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ ইসা লাব্বাইকা সাদাইকা আব্দি বলে তোর কাছে আমি চলে আসতাম। এ বান্দা আমি চলে আসছি, একটা বারের জন্য যেহেতু আমারে ডাক দিছিস, আয় আয় আমার রহমতের কুলে তুই চলে আয়। কত পরিমাণ আল্লাহ তাআলার মায়া। একটা বারের জন্য আমি ফজরের সময় আমারে ডাকে, তাও আমি যাই নাই। আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয় নাই। আল্লাহ তাআলা ভাবে বান্দা বুঝি জোহরের সময় আমারে ডাক দিবে, জোহরে গেলাম না, আল্লাহ তাআলা নারাজ হয় নাই। আল্লাহ তাআলা ভাবে বান্দা বুঝি আসরের সময় আমারে ডাক দিবে, তাও আমি এত বড় নাফরমান আমি যাই নাই। মাগরিবের সময় আবার আমাকে মসজিদ থেকে ডাকে, এরপরও আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজিরা দিই নাই, আল্লাহ তাআলা নারাজ হয় নাই। এসব পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, এরপরও আমি যাই নাই। কিন্তু কত দয়াময় আমার রব, এরপরও আল্লাহ তাআলা নারাজ হয় নাই। আল্লাহ তাআলা গভীর রাত্র যখন হয়, আল্লাহ তাআলা বান্দার কাছে এসে ডাকে বলে, এ আমার বান্দা কে আছো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পুরা করে দেব। সুবহানাল্লাহ বলো। কে আছো কেল্লাহ গাফেল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, अगर एक दिन तुझे अपने रब को दिखाना है। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাকতুবাতের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলার এমন একটি বান্দা ছিল, তার সারা দিনের কাম হলো কাফনের কাপড় চুরি করা। কোন এলাকায় যদি কোনো মানুষ, যদি কোনো ছেলে, কত মেয়ে যদি মারা যেত, ওই বান্দা রাতের অন্ধকারে গোরস্থানে গিয়ে ওই মাইয়াদের কাফন গোলা চুরি করাই হলো তার কাম। একদিন দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত এই খারাপ কাজের মধ্যে লিপ্ত। ও মুমিন, এমন একটা সময় আসছে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে চলে আসছে, চিন্তা চলে আসছে, আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব। এক পর্যায়ে আল্লাহ তাআলার ভয় যখন অন্তরের মধ্যে গালেব হয়েছে, তার সকল সন্তানদেরকে ডাক দেয়া বলছে, ওসিয়ত করতেছে, বাবারা শোনো, আমি তো অনেক বড় পাপী হে সন্তান, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবো না। তবে শোনো, আমি যদি মারা যাই, আমাকে গোরস্থানের মধ্যে আমাকে মাটি দিবা না, দাফন দিবা না। আমি যদি মারা যাই, আমার আগুন দিয়া পোড়াবা, আমার পুরো শরীরটারে ছাই বানাবা।
এই আমার এই শরীরে ছাইটাকে দুইটা ভাগ করবা, এক সন্তান এই ছাইটা অর্ধেক ভাগটা বাতাসে ছেড়ে দিবে, আরেক সন্তান আমার দেহের এই ছাইটা পানির মধ্যে মিশ্রিত করে দিবে, নদীর মধ্যে ঢেলে দিবে, যাতে করে আমার অস্তিত্ব যেন আল্লাহ তাআলা যেন না খুঁজে পাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার খুঁজে পাওয়ার শক্তি আছে না নাই? বাতাস কার হুকুমে চলে বলেন? পানি কার হুকুমে চলে বলেন? আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ ভয় চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বাতাসকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, হে বাতাস, তোর মধ্যে আমার এক বান্দার ছাই আছে, সেটা একত্রিত করা হয়েছে। আল্লাহ তাআলা নদীকে নির্দেশ দিলেন, হে নদী, তোর পেটের মধ্যে আমার বান্দার মিশ্রিত আছে, এটা একত্রিত করা হলো। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, মানুষের আকৃতি ধারণ হয়ে গেল, কুন ফায়াকুন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এখন বান্দাকে ডাক দেয়, বলে, বান্দা কি ব্যাপার, তুই এমন করলি কেন? কেনই বা তোর সন্তানকে উচিতটা করলি? মানুষ তো মারা গেলে মুমিন তো তার তো দাফন কাফন হয়, তুই কেন তোর শরীরটারে পড়াইলি? আল্লাহ তাআলার বান্দা তখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, তোমার ভয় আমি এই কামটা করেছি রে মাবুদ। কিসের ভয় রে বান্দা? আয় বান্দা আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলে, আয় রব্বে কারীম, জীবনে তোমার ইবাদত করি নাই, তোমার হুকুম পালন করি নাই, আয় আল্লাহ দিন মানি নাই, পরবর্তীতে আমার অন্তরের মধ্যে ভয় আসছে, আমি এত বড় একজন নাফরমান, আমার এই চেহারাটা আপনার সামনে কেমনে দাঁড়াবো গো আল্লাহ? ও রব্বে কারীম, আপনার ধরার থেকে বাঁচার জন্য আপনার ভয়ে আমি কামটা করেছি। আল্লাহ তাআলা ডাক দা বলে, বান্দারে, আমার ভয়, এই কাম করার কারণে আমার প্রতি তোর এই পরিমাণ ভয়, এই তাকওয়া, এই ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা, আমার কাহ্হার, আমার জালাল, আমার রহমত, আমি রহিম, আমি গফুর, আমি মালিক। হে বান্দা, তোর এই আমি রব্বে কারীমের প্রতি এত পরিমাণ যদি তোর অন্তরে ভয়, আমি আল্লাহ তাআলা এই কারণে আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই পরিমাণ অন্তরের মধ্যে ভয়। আজকে আমি বেনামাজি, আমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই। আমি আজকে নাফরমান, আমার পরকালের কোনো ভয় নাই। আমি গুনাহ করি, আমার মালিকের কথা আমার কোনো স্মরণ নাই রে মুমিন। ও মুমিন, কিতাবের মধ্যে আসছে, জুলকিফিল নামে একজন জালেম বাদশা ছিল। জুলকিফিল নামে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার কাছে আল্লাহ তাআলা এক বান্দি, এক নারী আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। জালেম বাদশা নারীকে ডাক দেয়, বলে, শুনো শুনো ও পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাটা দিলের কান দিয়া শুনেন, কথাটা অন্তরের কান দিয়ে শোনান রে মা। বান্দি যখন জুলকিফিল নামে জালেম বাদশার কাছে আসছে টাকা ধার নেওয়ার জন্য, জুলকিফিল নামে জালেম বাদশা বলল, আমি তোমাকে 100 খান দিরহাম দিতে পারি, শর্ত হলো আমার সাথে গুনার কাজে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার বান্দি বাদশার কুপ্রস্তাবে রাজি না হয়ে চলে গেছে। কিছুদিন যাইতে না যাইতেই ওই বান্দির এতই তার টাকার প্রয়োজন, তার ওই প্রস্তাবে নিজের ইচ্ছাতে রাজি হয়ে আবার ওই জালেম বাদশার কাছে আসছে। একটা হাদিসের কথা বলতেছি। বাদশা যখন তাকে অন্দর মহলের মধ্যে নিয়ে গেছে, জিনা করবে, মহিলাকে নিচের মধ্যে শুয়ে আছে, বাদশা তার মহিলার গায়ের উপর উঠবে, জিনাতে লিপ্ত হবে। চোখ মিলে তাকায় দেখতেছেন, নারীর চোখ দ্বারা পানি টাস টাস করে পড়তেছে। জুলকিফিল নামে জালেম বাদশা বলতেছে, আল্লাহর বান্দি, কে তোমারে কাদায়? আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই, তোমার নিজ ইচ্ছাতেই তো তুমি আসছো, তুমি কেন কান্দো গো বলো? আল্লাহ তাআলার বান্দি আবার হাউমাউ করে কান্দে, আর জালেম বাদশার দিকে দৃষ্টি করে বলে, বাদশা মহোদয়, আমি কান্দি এখন যে গুনাহটা রাতের অন্ধকারে করতে যাচ্ছি গো বাদশা, এই গুনার খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না।
আর আপনি জানবেন আমি এই জন্য কান্দি, আমি যে গুনাহ করতে যাইতেছি বাদশা, আমার জিন্দগিতে এই ধরনের আর কখনো কোনোদিন আমি নাফরমানি করি নাই। আমি এর জন্য কাঁদি, এই জিনা করার পর যদি আজকে রাত্রিতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার এই নাপাক দেহটা নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো গো বাদশা? এই জন্য আমি কান্দি, আমার এই চেহারাটা আল্লাহ তাআলার সামনে নিয়ে কেমনে দাঁড়াবো নাপাক দেহটা। চোখের পানি দেখে জালেম বাদশার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে, সাথে সাথে সেখান থেকে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যেই টাকাটা দিয়েছিলাম এটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কুদরত! ওই রাত্রিতে জুলকিফল নামে জালেম বাদশার ইন্তেকাল হয়ে যায়। তকদীর ইলাহি में नहीं हाथ किसी का, तकदीर इलाही में नहीं हाथ किसी का, ओ हो नहीं जू हो रहे मंजूर खुदा का, ओ हो नहीं जू हो रहे मंजूर खुदा का। আল্লাহু আকবার বলেন। পুরা রাজ্যের মধ্যে এলান হয়ে গেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে। চলো চলো জালেমের চেহারাটা দেখে আসি। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়ে দিলেন, কদ গফরাল্লাহু লিল কিফিল, এ সাবধান, আমার কিফিলরে তোমরা গালি দিও না, রে গালি দিও না। আমি রব্বে কারিমের কাছে শেষ আমলটা এমন পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচার কারণে, গুনাহ থেকে বাঁচছে আমি রব্বে কারিমের ভয়ে, কেমনে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে? এ খবরদার, আমার এই জুলকিফলে তোমরা গালি দিও না। আমি আল্লাহ তাআলা তার জিন্দগির শেষ আমলটা পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ তার পিছনের জিন্দগির গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য মোহতারাম, জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, আল্লাহ তাআলার ভয় বুঝি দিলে আসে না। আল্লাহ তাআলার ভয়ে বুঝে আমার অন্তর কাঁপে না রে মুমিন। কবে আমার দিল কাঁদবে? জীবনে কত মানুষের জানাজা পড়লাম, পড়াইলাম, জীবনে কত মৃত্যুর সংবাদ আমার কানে আসলো, জীবনে কত মৃত ব্যক্তির বুকের উপর মাটি দিয়ে আসলাম, তাও বুঝি আমার মনের কথা স্মরণ হয় না, তাও বুঝি আমার পরকালের কথা চিন্তা হয় না, তাও বুঝি আমার মৃত্যুর কথা স্মরণ হয় না। কিন্তু চিন্তা করে দেখেন, সারাটা দিন যায় তারপরও মৌতের কথা চিন্তা হয় না। আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী, দুনিয়াতে সব মানুষ তো জিহাদ করতে পারবে না, অনেকেই তো শারীরিক ভাবে দুর্বল, অনেকেই তো জিহাদের ময়দানে যেতেও পারবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এমন কি কোনো আমল নাই জিহাদের ময়দানে যাবে না ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা, শুনো শুনো শুনো, আমার যদি কোনো উম্মত যদি দিনে কমপক্ষে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, আমি নবী বলতেছি সাক্ষী রাখো, কমপক্ষে দিনে যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা যদি মারা যায়, আমি নবী বলতেছি কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে শহীদদের কাতারে আল্লাহ তাআলা উঠাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার অন্তর কাঁপে না, মৌতের চিন্তা নাই, মৌতের ফিকির নাই, আল্লাহ তাআলার ভয় নাই। কিন্তু সাহাবীদের ক্ষেত্রে দেখেন, তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে কত পার্থক্য রে মুমিন। তারা কি পরিমাণ কান্ত! আল্লাহর নবী বলেন, তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না, কবরের মধ্যে যাও, মাইয়াতদেরকে দেখো, দাফন দাও, মৃত্যুর কথা স্মরণ হয় না, মৃত ব্যক্তিকে গোসল করাও, তাও মৃত্যুর কথা স্মরণ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করছে। আল্লাহু আকবার বলেন। এমন একজন ওসমান,
যে ওসমান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, আবার খলিফাতুল মুসলিমিন ওসমান, তার তো কোনো তো আখিরাতের পরকালের তো চিন্তা থাকার তো কথা না। কিন্তু চিন্তা করে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা দিয়ে যাইতেন, কোন গোরস্থান বা কোন ব্যক্তির, মৃত ব্যক্তির কবর যদি তার নজরে পড়তো, ওসমান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাইতেন, ওই মৃত ব্যক্তির দেখে, ওই কবর দেখে কান্না করত। এত পরিমাণ কান্না করত ওসমান, এক পর্যায়ে পাগলের মতন হয়ে যেত সাহাবী ওসমান। ডাক দেওয়াল, ওসমান আখিরাতের আয়াত শুনলে এত কান্দেন না, কিন্তু কবর দেখলে আপনি এত কান্না করেন কেন গো আমিরুল মুমিনিন? ওসমান ডাক দেওয়াল, শোনো রে শোনো, কোন ব্যক্তি যদি মারা যায়, তার প্রথম ঘাঁটি হলো কবর। যেই কবর প্রতিদিন তাকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, খবরদার সেইভাবে আমল নিয়ে আমার কাছে আসবে, তোমার সাথে কেউ থাকবে না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, খবরদার ভালো আমল ছাড়া আমার সামনে আইসো না। আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর, যার ঈমান আমল ভালো হবে পোকা মাকড় তাকে কামড়াবে না, তার আরামের সাথে ঘুমাবে, খবরদার ঈমান আমল ভালো নিয়ে আমি কবরের সামনের ভিতরে আইসো। ওসমান ডাক দেয় বলে, শুনো শুনো, একটা মানুষ যদি মারা যায়, প্রথম তার ঠিকানা, প্রথম ধাপ হলো তার কবর। ওই কবরের ঘাটি যদি তার ভালো হয়ে যায়, প্রত্যেকটা ঘাটি সে পরিত্রাণ পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এর জন্য আখিরাতের চিন্তা করেন, কবরের সামানার চিন্তা করেন। সারাটা জিন্দেগি তো বউ বাচ্চা চিন্তা করলেন, সারাদিন কাম না করলে ঘরে ভাত জুটবে না, ভালোভাবে যদি কাজ না করি, টাকা না জমাইলে সন্তান কেমনে থাকবে চিন্তা করেন, আমার বাড়ি আমার বউ বাচ্চা কেমনে থাকবে চিন্তা করেন। কিন্তু নিজের জন্য কি চিন্তা করলেন? একটু চিন্তা করে দেখেন, এই বউ এই সন্তান আপনার নাজাতের জরিয়া হবে না মনে? আপনি মারা যান, আপনার বাবাও তো মারা গেছে, কয়দিন বাবার জন্য কাঁদছেন? সর্বোচ্চ 1 বছর 5 মাস 6 মাস, এরপরে বাবার কথা মনে হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? মনে হয় না। কিন্তু চিন্তা করে দেখেন, আমি তো মারা যাব, আমার জন্য কি করলাম, কি করলাম আমার জন্য? একটু চিন্তা করেন, আমি আমার জন্য কতটুকু আমল বানাইলাম, আমি আমার জন্য কতটুকু আমলটা সুন্দর করলাম। চিন্তা করেন, জীবনে কত গুনাহ করছি, এমনও গুনাহ করছি যে গুনার খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে এমন অনেক অপরাধ করছি যে অপরাধ আমার মালিক ছাড়া কেউ জানে না। জীবনে এমন নাফরমানি করেছি যে নাফরমানির কথা আমার রব্বে কারীম, আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কেউ জানে। কিন্তু আমার আল্লাহ তাআলা কত দয়াময়, কত সাগর আলা আমার আল্লাহ, আমার আল্লাহ কত দয়াময়, আমার মালিক। গুনাহ করেছেন, মুখের মধ্যে জোরে জোরে বলা লাগবে না, মনের মধ্যে কল্পনা এনে যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ তাআলাকে যদি বলেন, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো বড় নাফরমান, অন্তরের মধ্যে একটা অনুশোচন তৈরি করেন। আমার আল্লাহ অন্তরের কথা শুনতে পান কি পান না? কথা বলেন, শুনতে পান? আল্লাহ তাআলা হাজির হয়ে যাবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। মুসা নবীর জামানায় কোনো বৃষ্টি হয় না, আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, বহুদিন ধরে কোনো বৃষ্টি নাই। আমাদেরও বাংলাদেশে এমন আছে না নাই? এমন হয়েছিল না একবার? কত নামাজ, ইস্তেসকার নামাজ, ইমাম সাহেবরা হুজুররা পড়তে পড়তে শেষ। কথা বলেন ঠিক না বা ঠিক? তারপরে বৃষ্টি নামাইতে পারছি? এই কথা বলে নামাইতে পারছি। কিন্তু আমাদের আকাবির, আমাদের মুরব্বীদের ইতিহাস শুনেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, মেসিক চিনেন, রোনাল্ডো চিনেন, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম জানেন না।
হ্যাঁ রে, আমাদের আইডল একজনের যুবকের আইডল কাকা, মেসি, রোনাল্ডো আছে না নাই? ওই স্টাইলে চুল রাখে, ওই স্টাইলে খায়, ওই স্টাইলে চলে। এরকম আপনাদের হয়তোবা এই গ্রাম অঞ্চলে মনে হয় নাই, কি বলেন, আছে নাকি? এখানেও আছে। সর্বনাশ করছে। তা হাফেজ হুজুর রহমতুল্লাহর কাছে অনেক ব্যক্তিরা আসছে ওই জামানায়, যখন হাফেজ হুজুর রহমতুল্লাহ যখন জীবিত ছিলেন দেশে। আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী মানুষ। তখন তার কাছে আসছে সরকারি দল, বেসরকারি দল, সব ধরনের মানুষ, সব গ্রুপের মানুষ। হুজুর একটু দোয়া করেন, আসমান থেকে তো আল্লাহ তাআলা বৃষ্টি তো দেয় না। এক সময় এমন হয়েছে না, কোনো বৃষ্টি নাই, অনেক আগের কথা, আমাদের জন্মের আগের কথা বলা যেতে পারে। তখন বৃষ্টি যখন হয় না দোয়া, তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেছে, তোমরা এমন সময় আমার কাছে আসলে, ইদানিং আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। কি বলতেছে? ইদানিং আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক খুব একটা কি যাচ্ছে না, ভালো যাচ্ছে না। তারপরও কি নাসর বান্দা দাঁড়ায় আছে, হুজুর কি করেন আপনি? আপনি আলেম মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আপনি যদি এই কথা বলেন, না হুজুর একটু দোয়া করেন। আরে বাবা, আমার সাথে সম্পর্ক আল্লাহর ভালো যাচ্ছে না, আমি যেটা চাই আল্লাহ ওটার বিপরীত করে। আমি যেটা চাই আল্লাহ ওটার আমার কি করে, ওটা বিপরীত করে। না হুজুর আপনি দোয়া করেন। এই তো এরা মনে আমার কথা বিশ্বাস করতেছে না। তোর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এক খাদেমরে ডাক দিলেন, এদিকে আসো। এদিকে আসছে, আসার পরে হাফিজ রহমতুল্লাহর গায়ের জামাটা বলছে বালতির মধ্যে চুবাও, বালতির মধ্যে একটা ডুবাও। বালতির মধ্যে পানি যদি থাকে জামা ভিজবে কি ভিজবে না? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা আমি আলোচনা করতেছি, আমার কথা বুঝতেছেন তো আপনারা? জামা যখন ভিজে গেছে, তখন খাদেম রে বলছে, শোনো, এটা ওই যে রোদ, এ রোদে রশিটার মধ্যে এটা কি শুকাতে দাও। যখনই এই জুব্বাটা, যখনই এই জামাটা, পাঞ্জাবিটা রোদের মধ্যে যখন শুকাতে দিছে, আল্লাহ তাআলা ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিছে। সুবহানাল্লাহ বলেন। তখন হাফিজ হুজুর বলতে, দেখো দেখো দেখো, আমি বললাম না ইদানিং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমার ভালো যাচ্ছে না, আমি যেটা চাই ওইটার বিপরীত আল্লাহ করে। আমি চাচ্ছি আমার জামাটা এখন শুকাতে, আর আল্লাহ তাআলা এখনই কি দিতেছে, বৃষ্টিতে আরো ভিজাই দিতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়ালাদের এই ব্যতিক্রম কামও, সম্পর্ক খারাপ হলে ওটা রহমত। কিন্তু আমাদের হাই রে, এত বছর ধরে দোয়া করি, এত ডাকি, এত বলি, তাও আমার কথা কি হয় না। কথা বলে আছে না নাই? মুসা নবীর কাছে আসছে, মুসা বৃষ্টি তো হয় না, একটু দোয়া করেন, আমরা তো শেষ, আপনার উম্মত গুলা তো না পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, গবাদি পশু মারা যাচ্ছে, উটগুলা শেষ, আপনি একটু দোয়া করেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে এক জায়গায় হয়েছেন, দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে চাইতেছে, আল্লাহ তাআলা কোনো বৃষ্টি দেয় না। কি ব্যাপার, আমি পয়গম্বর, আমি নবী, আমার দোয়াই যদি কবুল না হয় উম্মত তো আমার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কেন বৃষ্টি দেয় না? আল্লাহ তাআলার কাছে কান্দে কান্দে কান্নাকাটি করতেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে মুসা নবীর কাছে ওহী প্রেরণ করছে। জিবরাইল ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার এই জমিনে, এই জায়গায় বৃষ্টি বর্ষণ করবে না রে মুসা। কেন কেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, এই মুহূর্তে একজন ব্যক্তি টাটকা, এই মুহূর্তে নাফরমানি করে আসছে, এই মুহূর্তে গুনাহ করে এসে আবার তোমার সাথে আমিন আমিন বলতেছে। ওই ব্যক্তি যদি তোমার এই দল থেকে, তোমার এই জায়গা থেকে যদি পৃথক না হয়, আলাদা না হয়, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা টিলার পাহাড়ের উপর উঠছে, সকল উম্মতদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলে, শোনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলো। কে এমন আছো এই মুহূর্তে আল্লাহ তাআলার নাফরমানি করে এসে এই জায়গার মধ্যে আমাদের কাছে আসছো? যাও যাও, এখনই এই জায়গার থেকে তুমি আলাদা হয়ে যাও। তুমি নাফরমান, তুমি গুনাহগারের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না।
এই সংবাদ শোনার পরে মুসা নবী উঁচা টিলা পাহাড় থেকে নিচে নামার আগেই মনে মনে যেই বান্দা গুনাহ করে আসছে, আহা ভাই কথা বলতেছেন কেন, আশ্চর্য বিষয়। পরে যে বান্দাটা গুনাহ করছে ওই বান্দার অন্তরের মধ্যে ভয় ঢুকছে কি ঢুকে নাই? হায় হায়, আল্লাহ তাআলা তো বলে দিছে আমার গুনার কথা। ভিতরের মধ্যে কি আসছে? ভয় চলে আসছে। মনে মনে আল্লাহকে ডাক দা বলতেছে, আল্লাহ আয় আসমানের মালিক, তুমি কত বড় দয়াময় আল্লাহ। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত তুমি আমার গুনাহটারে ঢেকে রাখছো গো আল্লাহ। হায় আল্লাহ, কাউরে তুমি বলো নাই। আয় আল্লাহ, আজকে যদি আমার এই গুনার কথাটা যদি উম্মতরা যদি জেনে যায়, আয় আল্লাহ অসংখ্য উম্মতের মাঝে যদি আমার গুনার কথা প্রকাশ করে ফেলো আল্লাহ, আয় আল্লাহ আমি এদের সামনে মুখ তো দেখাতে পারবো না গো আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে কান্দে, মাথা নিচু করে আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা তার চোখের পানি তার চাওয়াকে আল্লাহ তাআলা পুরা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী এলান করে তার উম্মতের মাঝে আসার আগেই আল্লাহ তাআলা ঝমঝম করে বৃষ্টি দান করছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী আবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে কথা কয়, বলে আল্লাহ গো, আমি কালিমুল্লাহ, আমি তো কালিমুল্লাহ আল্লাহ, তুমি আমাকেই বললে এই গুনাহগারের জন্য তুমি বৃষ্টি দিবা না। এই কথা আমি আমার উম্মতের মাঝে বলার পরে আমার উম্মতের কাছে ফিরে আসার আগেই আবার বৃষ্টি দিয়ে দিলাম। আয় আল্লাহ, আমি কালিমুল্লাহরে কেন তুমি আমার উম্মতের মাঝে আল্লাহ 2 নম্বর বানাই দিলা আল্লাহ? আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে মুসা নবীরে জানায়া দেয়, হে মুসা, তুমি এলান করার পরে, তুমি উম্মতের মাঝে আসার আগেই আমার ওই বান্দা তার গুনার কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলাকে ডাক দেবেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আয় আল্লাহ, আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না গো আল্লাহ। আমি আল্লাহ তাআলা এই তওবা করার কারণে, তার চোখের পানির কারণে, ওই বান্দার চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কাছে বড় মঞ্জুর। এই কারণে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। আমার বলা উদ্দেশ্য, মুসলমান ও বাবারা, ও যুবক ভাইয়েরা, বাবারা, আমার জীবনে বহু গুনাহ করেছি, যেই গুনাহ আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন আছে না নাই? ও পর্দার আড়ালের মা, জীবনে বহু এমন নাফরমানি করেছি, যেই নাফরমানির কথা আমার স্বামী জানে না, যেই নাফরমানির কথা আমার সন্তান জানে না, যেই গুনার কথা সমাজের কোনো ব্যক্তি জানে না, একমাত্র জাননেওয়ালা আমার রব। ওই মালিককে যদি অন্তর থেকে ইখলাস দিয়ে যদি একবার যদি ডাকতে পারি, আমার আল্লাহ কত মায়াওয়ালা আল্লাহ। ও একটু মুমিন, একটু চিন্তা করে দেখেন কত মায়াওয়ালা। মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহগারের চেহারাটা আমি দেখতে চাই রে আল্লাহ। আল্লাহ তাআলা মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে গুনাহগারের চেহারাটা দেখাই দিব। মুসা নবী ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে। একজন আল্লাহর বান্দা ওই দিক দিয়ে অতিক্রম করে। মুসা নবী তারে দেখলেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ বড় গুনাহগার রে তো দেখাইলে, আল্লাহ বড় নেককার রে, এই মুহূর্তে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, যেই জায়গায় দাঁড়িয়েছিলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো রে মুসা, আমি আল্লাহ তাআলা এখনই বড় নেককার রে দেখাবো। মুসা নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে দেখতেছে ওই ব্যক্তি যায়, যে ব্যক্তি বড় গুনাহগার। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আয় রব্বে কারীম, একই ব্যক্তি বড় গুনাহগার, আবার একই ব্যক্তি বড় নেককার হয় কেমনে? আমি তো বুঝে আসে না রে রব। ও মালিক, আসমানের মালিক, তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ তাআলা মুসারে ডাক দেয়া বলে, মুসা, তুমি যখন তাকে তুমি দেখছিলা, তার কোলে কোনো সন্তান দেখছো কিনা? হ্যাঁ আল্লাহ দেখেছি। আল্লাহ তাআলা এখন মুসারে ডাক দেয়া বলে, মুসারে,
ওই বাবা ওই কোলের সন্তানটা নিয়ে সামনের দিকে আগাচ্ছিল। বাবা সন্তানের মতো কথোপকথন চলে। কি কথা? সন্তান বাবারে ডাক দা বলে, বাবা আমরা যে যাইতেছি সামনে যে পাহাড়টা দেখা যায় রে বাবা, ও বাবা এই পাহাড়ের চাইতে আল্লাহ তাআলার কাছে আর কোনো বড় কিছু, কোনো আসবাব, কোনো বস্তু আছে কিনা? বাবা সন্তানের উত্তরে বলে, হ্যাঁ আছে। সেটা কি? প্রথম আসমান। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? প্রথম আসমান। আর সন্তানের, ছোট বাচ্চাদের তবিয়ত হলো বারবার প্রশ্ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বু কি, কেন, কেন হলো এটা, কেন বলে কি বলে না, বারবার প্রশ্ন। সন্তান আবার বাবারে ডাক দা বলে, বাবা এই প্রথম আসমানের চাইতে কি আর কোনো বড় কোনো আসবাব আছে কিনা? বাবা উত্তর দেয়া বলে, বাবারে প্রথম আসমানের চাইতে বড় হলো আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান। আবার কিছুক্ষণ পরে সন্তান বলে, বাবা দ্বিতীয় আসমানের চাইতে বড় আছে কিনা? বাবা বলে তৃতীয় আসমান। আবার প্রশ্ন করে, বলে চতুর্থ আসমান। আবার প্রশ্ন করে, আবার বলে পঞ্চম আসমান। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত বলে। আবার কিছুক্ষণ পরে বলে, বাবা এই সপ্তম আসমানের চাইতে কি আল্লাহ তাআলার কাছে কোনো বড় কিছু আছে নাকি? বাবা উত্তরে বলে, বাবারে সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহ তাআলার আরশে কুরসি। সুবহানাল্লাহ বলে। যেটা পুরা আসমান রে ঢেকে রাখছে, পুরা 7টা আসমান রে, এত বড় আল্লাহ তাআলা আরশে কুরসি। এরপরে বাবা সন্তান, ছোট্ট বালক সন্তান বাবাকে আবার আদর করে ডেকে ডেকে আব্বু আব্বু বলে, বলে বাবা ও বাবা আল্লাহ তাআলার আরশে কুরসির চাইতে কি আর কোনো কিছু কি বড় নাই? এখন বাবার চোখের মধ্যে পানি, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা রে আল্লাহ তাআলার আরশে কুরসির চাইতে বড় হলো আমার গুনার পাহাড়। চোখের পানি দেখে কুলের সন্তান হতবাক হয়ে যায়। হায় হায় আমি কি প্রশ্ন করলাম, আমার বাবা কান্দে। কিছুক্ষণ পর সন্তান তো বুঝে না, সন্তান তো অবুঝ, বাবার চোখের পানি হাত দিয়ে মুছে আর বাবারে ডাক দে বলে, বাবারে এই সব আল্লাহ, বাবারে তোমার গুনার পাহাড়ের চাইতে গিয়ে আরো কিছু আছে নাকি? বাবা আবার হাউমাউ করে কান্দে আর বলে, ও বাবা আমার গুনার পাহাড়ের চাইতে আল্লাহ তাআলা রহমতের পাহাড় বড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা এখন মুসারে ডাক দেয়া বলে, মুসা কালিমুল্লাহ, আমার পয়গম্বর শুনো, আমার ওই বান্দা যখন তার গুনার পাহাড়ের চাইতে আমার রহমতের পাহাড় যখন বড় করে বলে ফেলেছে, আমি আল্লাহ তাআলা রহমতের সাগরে জোর চলে আসছে রে মুসা। আমি আল্লাহ তাআলা রহমত, আমি রহিম, আমি রহমান, আমি গফুর। আমার রহমতের সাগরে জোর চলে আসছে, যার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। মাফ করে। এজন্য আল্লাহ তাআলা মুসাকে ডাক দিল, মুসা এই কারণেই কিছুক্ষণ আগে বান্দা ছিল বড় গুনাহগার, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আবার ওই বান্দাকেই বড় নেককার বানায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাইয়ের আমার, ঘুমের সময় গান না শুনলে তোমার ঘুম আসে না, ঘুমের সময় কানের মধ্যে ইয়ারফোন না থাকলে তোমার ঘুম জমে না। ও বাবা, জীবনে কত আপনি গুনাহ করলেন, কত নামাজ ছুটে ফেললেন, কিন্তু চিন্তা করে দেখেন আমি নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা কখনো একটা বেলার জন্য খানা বন্ধ করে নাই। আল্লাহ তাআলা কত দয়াময়। ও মা, ও পর্দার আড়ালের বোন, আমি পর্দা মানি না, আমি গুনাহ করি, আমি নাফরমানি করি, এই কারণে একটা বেলার জন্য আল্লাহ তাআলা চোখের দৃষ্টি আল্লাহ তাআলা কেড়ে নেয় নাই। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কেড়ে নেয় নাই। আল্লাহ তাআলা কত দয়াময়, আমার রব কত মায়া করে বাড়াইছে। ও মুমিন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা কি পরিমাণ আল্লাহ তাআলার মায়া, কি পরিমাণ আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা আমার পুরা শরীরটারে আল্লাহ তাআলা ফেরেশতারা দিয়ে আল্লাহ তাআলা বানায় রাখছেন, কিন্তু একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত লাগাইছে, সেইটা হলো আমার চেহারা।
আমার নাক, আমার জবান, আমার মুখ, আমার কান, আমার চোখ, আল্লাহ তাআলা তার বড় আদর করে, বড় মায়া করে আল্লাহ তাআলা আমার আপনি বানাইছে। কিন্তু কি এমন আমরা আমল করলাম, কি গুনার কারণে আমার আপনার জীবনটারে ধ্বংস করে দিলাম। সেই মালিকের ডাকে আমি সাড়া দিই না। মসজিদ থেকে আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে সাড়া দিই না। আল্লাহ তাআলা কি পরিমাণ আমার দিকে তাকিয়ে থাকে, কত বড় মায়াওয়ালা আল্লাহ। একজন বান্দা তার সারা জিন্দেগিতে সমান সমান বলে ডাকে, সমান 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 বলে ডাকতেছে। অগ্নি পূজক, মূর্তি পূজক ব্যক্তি মনের ভুলে মুখ ফসকে মারা গেছে সমাজ সমাজ। আল্লাহ তাআলা বলে লাব্বাইকা সাদাইকা ইয়া আব্দি, এ বান্দা আমি হাজির রে গোলাম। 30টা বছর তুই সমান সমান ডাকছিস, আমারে সমাজ বলে ডাকিস নাই, আমাকে আল্লাহ বলে ডাক দিস নাই। যদিও তুই নিজের ইচ্ছাতে আমাকে সমাজ বলিস নাই, মনের ভুলে তোর মুখ দ্বারা বাড়াই গেছে। কিন্তু আমি কত বড় দয়াময় আমি আল্লাহ, তোর ওই মুখের দিকে, তোর জমানের দিকে আমি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে 30টা বছর ধরে তোর জবানের দিকে আমি আল্লাহ তাআলা তাকায় আছি। একটা বারের জন্য যদি আমারে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ ইসা লাব্বাইকা সাদাইকা আব্দি বলে তোর কাছে আমি চলে আসতাম। এ বান্দা আমি চলে আসছি, একটা বারের জন্য যেহেতু আমারে ডাক দিছিস, আয় আয় আমার রহমতের কুলে তুই চলে আয়। কত পরিমাণ আল্লাহ তাআলার মায়া। একটা বারের জন্য আমি ফজরের সময় আমারে ডাকে, তাও আমি যাই নাই। আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয় নাই। আল্লাহ তাআলা ভাবে বান্দা বুঝি জোহরের সময় আমারে ডাক দিবে, জোহরে গেলাম না, আল্লাহ তাআলা নারাজ হয় নাই। আল্লাহ তাআলা ভাবে বান্দা বুঝি আসরের সময় আমারে ডাক দিবে, তাও আমি এত বড় নাফরমান আমি যাই নাই। মাগরিবের সময় আবার আমাকে মসজিদ থেকে ডাকে, এরপরও আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজিরা দিই নাই, আল্লাহ তাআলা নারাজ হয় নাই। এসব পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, এরপরও আমি যাই নাই। কিন্তু কত দয়াময় আমার রব, এরপরও আল্লাহ তাআলা নারাজ হয় নাই। আল্লাহ তাআলা গভীর রাত্র যখন হয়, আল্লাহ তাআলা বান্দার কাছে এসে ডাকে বলে, এ আমার বান্দা কে আছো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পুরা করে দেব। সুবহানাল্লাহ বলো। কে আছো তোমরা ঋণী, আমি রব্বে কারিমের কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ঋণগুলো পরিশোধ করে দেব। কে আছো তোমার রিজিক নাই, তুমি অভাবে আছো, আমি রব্বে কারিমের কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দেব। আমার আল্লাহ এইভাবে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ডেকে ডেকে আমাকে ডাকে। কত দয়াময় আমার আল্লাহ। এ বান্দা একটা বার যদি ডাকার মতন যদি আমার রবকে, যদি আমার মালিককে যদি একবার ডাকি, আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। কিন্তু আমার ডাকার সময় নাই, আমার কামের সময়, আমার ধান লাগানোর সময়, আমার সরিষা লাগানোর সময়, আমার ভুট্টা লাগানোর সময়, আমার সংসারের সময়, আমার ছেলে মেয়ের পিছনে আমার সময় যায়, স্ত্রীর পিছনে আমার সময় যায়, আমি মা স্বামীর পিছনে সময় যায়, আমি মা আমার সন্তানের লালন পালনের পিছনে আমার সময় যায়। কিন্তু কত বড় আমি নাফরমান, আল্লাহ তাআলার কাছে আমার সময় নাই। আজরাইল যখন আসবে তখন আজরাইলও বলবে, এখন আর তোমারও সময় নাই। আজরাইলও বলবে, না এখন তোমারও সময় নাই, একটু সময় দাও, না আর সময় নাই, সময় নাই, আর সময় নাই। এই জন্য মুহতারাম, আল্লাহ তাআলার গোলামি করা লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না বলেন? কি কষ্ট হচ্ছে? শীত বেশি? চলবে কতক্ষণ বলেন? কতক্ষণ? না, শেষ। আপনাদের কাছে আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় নেব। থাকবেন তো সকালে ইনশাআল্লাহ? কথা বলেন, থাকবে তো সকালে ইনশাআল্লাহ? এজন্য চিন্তা করেন, আমার আপনার জিন্দেগিটা, এই জীবনের কি কোনো মূল্য নাই? এই দেহটাকে আল্লাহ তাআলা জাহান্নামে কি জ্বালানোর জন্য আল্লাহ বানাইছে? এই কথা বলেন, বানাইছে কিসের জন্য? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের জন্য বানাইছে। এই জীবনের একটা মূল্য আছে বাবা, এই জন্য জীবনটারে নষ্ট না করা, আমার এই জীবনটা আল্লাহ তাআলার কাজে লাগা। এই জন্য মুহতারাম, আজকে এই মজমা থেকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আর জীবনে কখনো কোনোদিন
বিনা কারণে আমরা নামাজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। আল্লাহ, হায় আল্লাহ, আয় আল্লাহ, আমি মুসাফির দোয়া আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই বান্দাদেরকে আল্লাহ কিছু কথা বলে তাদের দিল উদ্বুদ্ধ করছে, বাকি কবুল করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আপনি সবাইরে কবুল করেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে আমিন আমিন আমিন। হাত নামান, নামাজ পড়বেন। আরেকটি সবক আপনাদেরকে দিয়ে যায়, সেটা হলো প্রতিদিন 100 বার করে ইস্তেগফার আদায় করবেন। কয়শো বার? 100 বার। যে যে ইস্তেগফার পারেন, কেউ যদি বড় না পারেন, ছোট খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুধু এতটুকু বললেও ইস্তেগফার কি করবেন? আদায় করবেন। প্রতিদিন কয়বার? 100 বার। যদি পারেন সকাল বিকাল, সকাল সন্ধ্যা 200 বার, আরো ভালো। সকাল সন্ধ্যা কয়বার? 200 বার। এই দুইটা আমল, 5 ওয়াক্ত নামাজ এবং সকাল সন্ধ্যা 200 বার ইস্তেগফার। আর যখনই সময় পাবেন, ধান লাগাইতেছেন, আপনার হাত চলতেছে, মুখ তার বন্ধ না, কথা বলা মুখ বন্ধ, আল্লাহ 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 জিকির করবেন। পারবেন তো সকালে ইনশাআল্লাহ? এই আল্লাহরে ডাকবেন, যত বেশি ডাকা যায়, যত বেশি আল্লাহকে কি ডাকা যায়। হাদিসের মধ্যে আসছে, যেই বান্দা আল্লাহ তাআলার নামের জিকির করতে করে করে জিহ্বাটারে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করেন, আমি যদি মারা যাই, আমার দেহটা 3টা অংশে ভাগ হয়। কয় অংশে? 3 অংশে। 3 অংশে ভাগ হয়। একটা হলো রূহ। এই রূহটা ফেরেশতারা নিয়ে যায়। রূহটা যদি ভালো হয় ভালো জায়গায়, আর যদি খারাপ হয় তাহলে কি ওভাবে আমাকে ব্যবহার করে। আর আমি মারা যাওয়ার সাথে সাথে আরেকটা অংশ ভাগ হয়, সেটা লাগে আমার সম্পত্তি। আমার কি সম্পত্তি, ধন সম্পদ, এইটা আমি মারা যাওয়ার সাথে সাথে ছেলে মেয়েদের মাঝে এটা বন্টন হয়। তাহলে আমার সম্পত্তি ছেলে মেয়ে নিয়ে গেল, আমার রূহটা ফেরেশতারা নিয়ে গেল। এখন আর থাকলো কি? দেহ। কথা বলেন, এখন আর থাকলো কি? দেহ। এটা কি করে? জাদুঘরে রাখে না কবরের মধ্যে? কথা বলেন, জাদুঘরে না কবরে? কবরের মধ্যে। তাহলে আমার সবই তো যার যার মধ্যে নিয়ে গেল, আমি কি নিয়ে গেলাম? চিন্তা করেন, আমি কি নিয়ে গেলাম? আমি কি নিয়ে গেলাম? রূহটা ফেরেশতা নিয়ে চলে গেল, দেহটা কবরের মধ্যে নামাই দিল, আমার সম্পত্তি গুলা আমার সন্তানের মাঝে বন্টন হয়ে গেল। তাহলে সব তো যার যার মধ্যে সব তো নিয়ে গেল, আমি কি নিয়ে গেলাম? আমার 80 বছরের জিন্দগি কিছুই পাইলাম না। কি এজন্য যেটা আমার যেটা থেকে যাবে, যেটার ভাগ কেউ নিতে পারবে না, যেটার ভাগ কেউ নেওয়ার ক্ষমতাও রাখে না, সেটা হলো কি? নেক আমল। সুবহানাল্লাহ বলেন। সেটার নাম কি বলেন? নেক আমল। এজন্য নেক আমল বেশি বেশি করে করা, সুন্নতের প্রতি পাবন্দ আলা হওয়া। কথা বলছেন, করবেন তো ইনশাআল্লাহ। আর আহলে হক, আলেম ওলামা, আল্লাহ ওয়ালারা যেখানে পান তাদের সোহবতে থাকা, আপনি তাদের সাথে মুসাফা করা, না পারলেও একটু দূর থেকে হলো তাদের চেহারা গুলাও অথবা একটু দেখা। নাইবা রাসূল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামার হলো নাইবা রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কাজগুলা করবো তো সকালে ইনশাআল্লাহ। এজন্য আমরা এই কাজগুলো আমরা করবো।